আজও বৃষ্টি হচ্ছে, জনদুর্ভোগের কি চিত্র দেখছেন বিস্তারিত একটু জানাবেন। জি ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আবহাওয়া অফিস যে আগামী 5 দিনের যে বৃষ্টির যে পূর্বাভাস দিছে সেই অনুযায়ী কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। সেই আমরা সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গায় দেখেছি যে গণপরিবহন কম এবং কর্মজীবী মানুষ যে বাসা থেকে বের হয়ে তার কর্মস্থলে যাবে সেই যাওয়ার পথে বেশ ভোগান্তিতে পড়েছে তারা। আপনি জানেন যে বৃষ্টিতে ঢাকা শহরে গণপরিবহনের একটা সংকট দেখা দেয়, এতে মানুষের একটি যে ভোগান্তিতে পড়ে। এছাড়া বিশেষ করে যারা বৃদ্ধ মানুষগুলো যে নিজের প্রয়োজনে চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন যারা আছে বা অথবা ছিন্নমূল মানুষের কোনো নির্দিষ্ট কিন্তু থাকার কোনো স্থান নাই, তারা কিন্তু আরও বেশি ভোগান্তিতে পড়ছে। আমরা বেশ কিছু কর্মজীবী মানুষের সঙ্গেও কথা বলছি, তারা বলছেন যে সকালে গণপরিবহন সংকট হয়, অফিসে যেতে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। তারা অনেকে পুরোপুরি ভিজে গেছে। এছাড়া যে পাঠাও আছে, রিক্সা আছে, সব কিছু কিন্তু এই বৃষ্টি হয় কিন্তু তারা ভাড়া বেশি রাখছে। যেহেতু গণপরিবহনের সংকট সেহেতু এই ভাড়াটা তারা বেশি রাখছে। বিশেষ করে এই যারা পাঠাওতে মোটরসাইকেল চালায় বা ওভারে রিক্সা, তারা সবাই কিন্তু কেউ বলছেন 50 টাকার ভাড়া 100 থেকে 150 টাকা রাখছেন, 20 টাকার ভাড়া 50 টাকা রাখছেন। এভাবে কিন্তু নানানভাবে মানুষ এই বৃষ্টিতে শহরের মানুষ, কর্মজীবী মানুষ ভোগান্তিতে পড়তে হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বৃষ্টিতে জনদুর্ভোগ নিয়ে। তাওহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।